এই বেদবি করছ না? আমার দাদাকে নিও না। আমি একটা 7-আপের বোতল হয়ে গেছি, আর তোমরা যখন ইচ্ছা যে কোনো কাজে আমাকে খাটাইতে পারবে। ঠিক আছে, আমি তোমার ধরতাছি। দেখিস এবার কাপ তো আমরাই নিব, আর্জেন্টিনাই জিতবে। অবশ্যই আর্জেন্টিনাই জিতবে, তাই না? হ্যাঁ। আরে এটা আবার বলার কি আছে, আমরা তো জানি যে আর্জেন্টিনা গ্রুপে জিতবে। তাই তো, আর্জেন্টিনা ছাড়া কি দেশে কোনো দল আছে নাকি? তাই তো, আর্জেন্টিনা হচ্ছে বেস্ট, আর ব্রাজিলের দল ফাজিল। দেশে কোনো খবর আছে? আছে। আরে কোন সে খবর? 7 আপ খাইলো কে? 7 আপ খাইলো কে? 7 আপ খাইলো কে? 7 আপ খাইলো কে? 7 আপ কি কর? সেভেন আপ মানে কি আলতাবল কথা কর? 7 আপই তো। 7 আপ আমি এদিক দিয়ে ভালো মতো যাইতেছি, আমি ভালো মতো যাইতেছি, তোর এত সমস্যা কি লিগা? সেভেন আপ মানে কি? সমস্যা কি? আমরা যখন একা একা যাই তখন তো ঠিক আমাদেরকে পচাস, তাহলে আমাদের আবার তরে পচাতে সমস্যা কি? এই তুই এভাবে বলছিস কেন? আমরা কেউ কি কিছু বলেছি নাকি? আমরা তো 7 আপকে বলেছি। তাই তো। হ্যাঁ হইছে হইছে, এত এত ফাল বাড়ানো লাগবো না, তোরা তো ভুলে ভালো জিতাই গেছিস গা। শোন, ওই যারা কথা আছে না, জরিতে বগ মরছে আর ফকিরের কেরামতি পড়ছে, হ্যাঁ ঠিক তো লগে এমনই হয়েছে। একটা গোল তোরা দিয়া জিতে গেছিস গা, তাই এত মনে না জানি বিশ্বের কি হয়ে গেছিস গা তোরা। আমরা না দল দেখে সাপোর্ট করি না, মন থেকে সাপোর্ট করি। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। হইছে তখন লগে আমি চলো গোল আছে না, আমি আমার মতো যাই গে। সেভেন আপ, হ্যাঁ এই যা কি হইছে? আরে দেখুন না স্যার, এই 7 আপের দল আমাকে থাপ্পড় মেরেছে। 7 আপ মানে? আরে ব্রাজিল ফাজিল। তুমি একটা মেয়ের গায়ে হাত তুলছো কেন? হ্যাঁ স্যার আপনারা কি কথা কইতাছেন? আমি তো এদিক দিয়ে ভালো হতে যাইতে নিছি, ওরাই তো আমার সেভেন আপ খেপাইতেছে, আপনি আমার উল্টা বুঝাইতেছেন গেল লিগে। এই 7 আপ পরে কি হয়েছে? এককালে ব্রাজিল এই জার্মানির কাছে 7টা গোল খেয়েছিল, তার জন্য 7 আপ নামে সবাই ব্রাজিল সাপোর্টারদের খেপায়। আর তাই তুমি খেপবা? হ্যাঁ স্যার এই যে আপনি কিন্তু খেপাইতেছে, আর তাছাড়া আপনি কিন্তু অন্যায় করতেছেন, আপনি খালি অগরে সাপোর্ট করতেছেন। এই ছেলে, তুমি তো দেখি বেদবি করতেছো। আরাফাত, এই অ্যারেস্ট করো। এই এই বেদব, এই এই বেদবি করছ না? আমার দাদাকে নিও না। এই তোমার দাদা মানে? তোমার দাদা আস্তে একটা বেদব, ওকে থানায় নিয়ে আমি শিক্ষা দেব। স্যার স্যার আমি আমি আপনারা কিন্তু এইগুলো ঠিক করতেছেন না। একদম স্যারের মুখের উপরটা কথা বলবি না, একদম ভরে দেবো থানায় তোকে। স্যার আমার ভাই কি দোষ করছে? তোমার ভাই আমার সাথে বেদবি করছে, আর ওকে এখন বেদবির শিক্ষা দেব। স্যার আমার ভাইকে ক্ষমা করে দেন। এই এই তোমরা যাও কেন? যাও। স্যার যেহেতু ছোট বাচ্চাটা বলছে, এবারের মতো ক্ষমা করে দেন। নেক্সট টাইম যদি এরকম বেদবি করিস তবে একবার লকাপে ঢুকিয়ে এমন পেতান বেদাবো সারা জীবনের নাম ভুলে দেবো তোকে। স্যার অবশ্যই কল এসেছে, সাথে যেতে হবে আমাকে। ওকে আসেন। শোন বোন, তুই যদি আজকে সময় মতো না আসতি তাহলে হয়তো বা পুলিশ আমার ধরে নিয়ে যাইতো। তোর অনেক অনেক ধন্যবাদ বোন। ভাইয়া তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে কোথাও নিয়ে যেতে দেব না। ঠিক আছে বোন। আল্লাহ, এই যে 7 আপ হইলো কোত্থেকে? কিন্তু দিন আসতেছে, কি আজব করে কাণ্ড। বন্ধু, তুমি ভয় পেও না, আমি হচ্ছি জাদুর 7 আপ। আমি নাচতে পারি, গাইতে পারি, সব করতে পারি। ওরা তোমাকে এতক্ষণ 7 আপ বলে খ্যাপিয়েছে, তাই আমি ওদেরকে শিক্ষা দিতে এসেছি। এক কাজ করো, তুমি আমাকে হাত দিয়ে স্পর্শ করো, আর দেখবা আমি একটা 7 আপের বোতল হয়ে গেছি, আর তোমরা যখন ইচ্ছা যে কোনো কাজে আমাকে খাটাইতে পারবে। ঠিক আছে, আমি তোমার ধরতাছি। সেভেন আপ, 7 আপ হয়ে গেছে।
যাই হোক, তোমার অনেক অনেক ধন্যবাদ। এখন ঠিক আছে, আর আমার লোক অন্যায় অত্যাচার করবো আর আমার খেপাবো, তারপরে আমি শিক্ষা দিব। না ভাইয়া, তুমি শিক্ষা দেওয়া লাগবে না, আমি শিক্ষা দিব। ঠিক আছে বোন, এই যে জাদু 7 আপ, তুমি কি শিক্ষা দিতে পারবে? হ্যাঁ, আমি তোমার বোন আর তোমার কাছে আমি তোমাদের দুজনেরই বন্ধু, যে কোনো একজনের কাছে থাকলেই হবে। আমি সবাইকে শিক্ষা দেবো, আর ওই পুলিশটাকেও শিক্ষা দেবো। ঠিক আছে বোন, নে। এই জাদু সেবনা, তুমি এখানে আগুন লাগাও। আগুন বন্ধ করো। হ্যালো, তুমি সত্যি সত্যি কাজ করে। যাই হোক বোন, তুই একটা কাজ কর, তুই চলে যা, যাই না সবের শিক্ষা দে। ঠিক আছে। ঠিক আছে বোন, সাবধানে থাকি, যা যা। এবার আমার বোনই পারবো ওর শিক্ষা দিতে। এটা হলো জাদু 7 আপ। এটা নাচতেও পারে, গান করতেও পারে, মানুষকে শিক্ষাও দিতে পারে। হ্যাঁ, এটা তো কি করতেছিস মা? জাদু 7 আপ নাচতেও পারে, গাইতেও পারে, আবার মানুষের শিক্ষাও দিতে পারে। না রে মা, 7 আপ কোনো জাদু হয় নাকি? আমি তোর কথা বিশ্বাস করতেছি না। এটা আমি কি দেখতেছি? 7 আপ নাচতেছে, এটা কি সম্ভব? দেখছো মা, এটা আমার জাদু 7 আপ। বুঝতে পারছি মা, তুই এখন তোর নাচ বন্ধ করতে কর। জাদু 7 আপ, তুমি বন্ধ হও। যাক, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। তো তুমি যে বললাম মা এটা জাদু 7 আপ, এটা কি এটা কাছে যা চাও তাই কি দিব? তাহলে মা, আমার না হয় একটা সময় কাটে না, ঘরে বসে বসে একটু মোবাইল দেখতাম, একটা মোবাইল চা। ঠিক আছে। জাদু 7 আপ, তুমি আমার মাকে একটা মোবাইল দাও। হ্যাঁ? এটা সত্যি সত্যি আমি মোবাইল পেয়েছি। যাক, ভালো হয়েছে। এই কথা তো কইতে পারবো, গরমের সময় কাটবো। কিন্তু মা, দিয়ান দেন আমি অনেকক্ষণ ধরে দেখতেছি না। তুই কি দিয়ান দেখছো? জি, দেখেছি। কোথায়? ওখানে। করছে পোলাটা খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাক্ষণ সে বাইরে বাইরে থাকে। তুমি তোমার দিয়ান ভেড়ে ডেকে নিয়ে আসো গা। হ্যাঁ? জাদু 7 আপ, চলো আমাদের ভাই দিহান ভাইকে খুঁজে নিয়ে আসি। ঠিক আছে মা, তুই তাহলে খুঁজে নিয়ে আয়, আমি কাজ করি। হ্যাঁ? ঠিক আছে। যাও। তাহলে এসে একটা মোবাইলটা পাইলাম। দেন ভাই, কেন দিন আমি তোমার গেলে ওই আর্জেন্টিনা দল আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু তুই এত দেখি রাজনীতির নাগাল, তুই দল পাল্টাই হালাইলি। হ্যাঁ। যাক, ভালো হয়েছে, এটা ভালো করছ। দল যেহেতু পাল্টাইছস, এখন থেকে আর আর্জেন্টিনা করবি না, ব্রাজিলই করবি। ব্রাজিল, ব্রাজিল। তুমি এখানে, মা তোমাকে খুঁজতেছে। মা আমার খুঁজতেছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি একটু এবার আসতেছি। ভাইয়া, তোমাকে ওই মেয়েটা অপমান করছিল না? ঠিক আছে বোন, তুই তাহলে ওই মেয়েটার একটা উচিত শিক্ষা দে, আমি আর সম্রাট যাই, আমাদের একটা কাজ আছে। ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে বোন, চল। কি রে, তুই ওই 7 আপের বোন না? ও মা, তোর হাতেও দেখি এবার 7 আপ। তুই মনে হয় ব্রাজিল সাপোর্টার না? ব্রাজিলের দর্শক। এই, তুমি এভাবে কথা কও কেন? দাঁড়াও, এখনো তোকে শিক্ষা দিচ্ছি। শিক্ষা দিবি? তারপর তুই? হ্যাঁ। ওরে বাবা রে, আমার মাথাটা পুরো ভেঙে ফেলাইছে। বল 7 আপ ভালো, 7 আপ ভালো, ব্রাজিল ভালো, ব্রাজিল ভালো, আর্জেন্টিনা পচা। আর্জেন্টিনা পচা।
তুমি আমার ছেড়ে দাও। আমি সত্যি আজকে থেকে কথা দিলাম তোমারে, আমি আজকে থেকে ব্রাজিলের দল, আমি আর্জেন্টিনার দল আর করুম না। বল এখন থেকে তুই 7 আপ খাবি। আরে হ হ, আমি কি খাবো? আমার সদ্য গোষ্ঠী 7 আপ খাবো। আমার তুমি মাফ করে দাও। ঠিক আছে, আজকের মতো মাপ দিলাম। কান ধরে উঠ। হ্যাঁ, কান তো টুকু। আজকে থেকে আমি ব্রাজিলের দল, আমি 7 আপ খাই, আর্জেন্টিনা বাঁচা। হইছে? হ্যাঁ? ওরে বাবা রে, আমার কাছে শক্ত নাই। এখন ভয় পাস কেন? আর কাকে পাই? সবাইকে শিক্ষা দিব। ব্রাজিল ব্রাজিল ব্রাজিল, এই ব্রাজিল পাগল টাগল হয়েছিস নাকি? তুই এসব কি বলছিস? ব্রাজিল মানে এই ব্রাজিল না, আর্জেন্টিনা ছিলে? আর্জেন্টিনা পচা, ধরো আর্জেন্টিনা কোন সাপোর্টারকে খেলা করে রে, তো সাপোর্ট করো না। সি সি সি, তোর সাথে আর মিশবো না মিম। তুই একদম দূষিত হয়ে গেছিস, তুই ব্রাজিল সাপোর্ট করস? সি আর্জেন্টিনা সাপোর্টার বলে। এই কি হয়েছে ভালো করে বল তো, তুই এমন কেন করছিস? ওই আমার মনে হয় কি দিহানরে কিছু বুঝাইছে, এর জন্য এরকম হয়ে গেছে। ও ঘুষ খাইছস তুই? আরে না, আমি ঘুষ খাই নাই। ওই হ, ওরে তেতুল দিলেও তো আবার কইলা জায়গা। এই তুই এত বেশি কথা কইছিস কেন? তুই আমার কথাটা তো শুনবি আগে। বান্ধবী। এই, তোর বল কি হয়েছে? আরে ওই যে দীপ্তি আছে না, ও আরে আমি খেয়ে পাইছিলাম দেখে ও আমার দীপ্তি 7 আপনি হাতে ঘুরতেছে, সবাই বুঝাইতেছে যে আমরা ব্রাজিল, আমরা 7 ও কি তোর জাদু? পাগল হয়েছে নাকি? আমার মনে হয় কেমন আসলে পাগল হয়েছে। সবাইকে একসাথে পেয়েছি, তোদেরকে আমি এখনই শিক্ষা দিব। তোরা আমার ভাইকে অপমান করছিস না? এই পিচ্চি, তুই কি করবি রে? কর। এই ও কিন্তু সত্যি ওটাতে তোর উপরে কারেন্ট শক দিব, সত্যি। এই তুই পাগল হয়েছিস দেখে কি আমরা পাগল হয়েছি নাকি? আচ্ছা ঠিক আছে, কারেন্ট শক দিতে পারবে? কারেন্টের শক খা, তারপরে বুঝবি যে আমি পাগল নাকি তোরা পাগল। দাঁড়া, তোকে শিক্ষা দিচ্ছি। কি হয়েছে জায়গায়? কি ব্যাপার? কি রে বোন, কি হয়েছে? আমি ওদেরকে শিক্ষা দিছি। ভালো কাজ করছস। কি তোর নামের 7 আপ বইলা বইলা খাবাইতি এখন কে? এখন তাহলে ক যে ব্রাজিল জিন্দাবাদ। আর যদি না কর তাহলে আমার বোনে দিয়ে আবার শিক্ষা দিব। বল, আবার বল, না হলে আবার শিক্ষা দিব। এই কথা কথা। ব্রাজিল জিন্দাবাদ, ব্রাজিল জিন্দাবাদ, হ্যাঁ, এনে মিছিল করতে থাক। আমরা গেলাম। একদম মিছিল থামা হয় না কিন্তু কেউ। ব্রাজিল জিন্দাবাদ। ব্রাজিল ফাজিল, ব্রাজিল ফাজিল, আসলে ব্রাজিল একটা ফাজিল। গুড়া তো খাইছে, তোরা তো করবে বলে। ব্রাজিল জিন্দাবাদ। পাগল তো সে যাওয়ার আগে কইতাছস যে ব্রাজিল গোল উঠি। ওরে আমি বলে তুমি মারে ফেলবো। ও কি ভাবছ হ্যাঁ? ব্রাজিলের গুণগান আমার মুখ দিয়ে কইলো হ্যাঁ? কিসের একটা জাদু 7 আপ পাইছে? আর এত বড় বড় কথা। দাঁড়া, এখনই শিক্ষা দিতেছি। আমার দাদু তো চেয়ারম্যান। হ্যাঁ, এই জাদুরে দিয়াই ওকে একটা শিক্ষা দিব। হ্যাঁ, ঠিকই বলছস। আমি আমার দাদুরে বলে ওদের একটা শিক্ষা দিব। আমার দাদা থেকে আমার আচ্ছা, তোমার ভালো মতো কইতাছি, সত্যি করে কও এই ফোনটা কই থেকে পাইছো? তুমি বিশ্বাস করো না কি লিগে এই ফোনটা জাদু 7 আপ দিছে। দেখো, এত শয়তানি করা দরকার নাই। আমি জানি আমার পকেট থেকে চুরি করে টাকা নিয়ে এসে তুমি ফোনটা কিনছো। তাছাড়া এত দামি ফোন তুমি আমার পকেট থেকে টাকা নিয়ে তো কিনতে পারো নাই। আমার মনে হয় তোমার কি কেউ দিচ্ছে এই বয়সে? তোমার কি মাথা কি পুরা হয়ে গেছে? হ্যাঁ, যদি কেউ আমার ফোন দেয় তাহলে আমি বাড়িতে থাকবো কি লিগে? আমি বাড়ি ছেড়ে চলে যাবো। না, এই থাম, তোর মাল দুটা কথা কইতাছি কবাটে। এখন সত্যি করে কও এই ফোনটা কই পাইছো? সত্যি করে কম কি সত্যি তো কইতাছি, বিষয়টা আমি দেখতে জিজ্ঞাসা করো। টিপ তুই ছোট মানুষ, আমার জিজ্ঞেস করবো কেন? তোমার জিজ্ঞেস করছি, তুমি সত্য কথা কও। দেখতে মা, এই ফোনটা তোমার জাদু 7 আপ দিছে না আমারে? বাবা মা তো ঠিকই কইছে। এই 7 আপনি দেখতেছ, এটা হলো জাদু 7 আপ। রিহান, তুই কি তোর মার মতো পাগল হইছ? তুই যা করবি আমি তাই বিশ্বাস করবো। এই জাদুর 7 আপে তোর মায়ের ফোন দিছে। পাগল কে হয়েছে নাকি কে হয়নি সেটা আমরা জানি না, কিন্তু দিহান দেবতের এই জাদু 7 আপ আমাদেরকে পাগল করে দিচ্ছে। কেন মা, কি হয়েছে? কি করছে? কি হয়নি তাই বলুন। আপনার এই যে ছেলে
জাদু সেভেন আপ দিয়ে আমাদেরকে শর্ট দিয়েছে কারেন্টের। হ্যাঁ আমরা হ্যাঁ তাহলে মিয়া তুই একা বলছে একদম ঠিক এই যে আমার নাতনি রেজাল্ট খুব এই টার মেয়া আমি যে চেয়ারম্যান তা তো জানো আর আমার নাতি ভার্সিটিতে লেখাপড়া করে আর তোমার ছেলে অশিক্ষিত ওর সাথে ওর বিরক্ত করে এত বড় সাহস করতে পারবে না আবার যদি শুনি এলাকা ছাড়া করে দিব কথাটা মনে রেখো চেয়ারম্যান সাহেব আপনি থামেন দেখেন শুধু আমাদের উপরে অত্যাচার করতে পারেন আপনি নাতি যে কি করছে জানেন আপনি ওরা সবাই মিলে আমি রাস্তা ধরে ভালোভাবে হাইটা যেতে নিছিলাম ওরা সবাই মিলে আমার খাই পাইছে খালি কয় 7 আপ 7 আপ 7 আপ তারপরে আমি এই জাদু 7 আপটা পাইছি আর এটা নিয়ে আমার এই যে ছোট্ট বোন ওদের শিক্ষা দিছে আর তাছাড়া ওরা যেমন কাজ করছে এমন শাস্তি ওরা পাইছেই আমার ভাইকে ওরা বিরক্ত করছে, তাই জন্য আমি ওদের সবাইকে শিক্ষা দিছি। ওই তুই কি কইলি জাদুর কোনো সেবে না পাই নাকি আমি 10 গ্রামে মাতাব্বরি করে বেড়াই আজ পর্যন্ত কোনো জায়গায় শুনি নাই যে জাদুর সেবে না পায় আর তুই আমাকে বোকা বানাবার চাস তাই না ও এটা জাদুর 7 আপ, এখনই দেখাচ্ছি। সেভেন আপ না আছে আবার। কই কি রে দিদি হ্যাঁ হাজু তো ও মা তো দেখি না না। সত্যই আমি নিতেই বোঝার করে বোন এটা ছোট বানিয়ে ফেলা বাবা হ্যাঁ হ্যাঁ এই এই আমার একটু প্রয়োজন দিয়ে দাও আরে যাবেন এই রুম মানে বোন এটা তারা চাইতাছে তাদের একটু শিক্ষা দিয়ে দাও দাদা দাদা এই আপনার একটা কাজ করেন আপনার একটু এই বাসে যান হ্যাঁ যান বোন আরে চাইতাছে ওদের শিক্ষা দাও ভাই আমি এখনই শিক্ষা দিতেছি, দাঁড়াও। যাক উচিত শিক্ষা হয়েছে তুমি তো আমি ভুল করছিলে, এখন তোমার বিশ্বাস হইলো? হয়েছে এই কথা কই আর আমার লজ্জা দিও না এখন আমি বুঝতে পারছি আসলে জাদু সেভেন আপ হয় যাই হোক তাহলে চলো ঘরে চলো চল মা, ঘরে চল।